দীপকের শিখায় যদি ফুল তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে এই তিনটি কাজ শুরু করে দিন। এই তিনটি কাজ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত আটকে থাকা কাজ সফল হতে শুরু করবে। বন্ধুরা, দুদিন আগে সমাপ্ত হওয়ার কথায় বলা হয়েছে, যদি আপনার প্রদীপে ফুল তৈরি হয় তাহলে সেটিকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এটি একটি বিশেষ সংকেত যে পরমেশ্বর ভগবানের কৃপা এখন আপনার ওপর বর্ষিত হতে চলেছে। দীর্ঘদিনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, আপনি আর্থিকভাবে শক্তিশালী হবে, আপনার মনোকামনা পূর্ণ হবে এবং ভগবান স্বয়ং আপনার ঘরে বাস করবেন। একটু গভীরভাবে ভাবুন, প্রদীপের ফুল কখন তৈরি হয় এবং কেন হয়? দেখুন, যখন ভগবান আপনাকে কোনো সংকেত দেন, বিশেষ করে যখন আপনি আপনার পূজা গ্রহণ করেন, তখনই প্রদীপের ফুল তৈরি হয়। ভগবান নানাভাবে সংকেত দেন। কিছু সংকেত আমরা বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। যেমন কখনো স্বপ্নে ভগবানের দর্শন হয়, কখনো পূজার সময় নিজে থেকে ফুল পড়ে যায়, কখনো বারবার ভগবানের দর্শন হতে থাকে, অথবা মনে হয় যেন ভগবানের মূর্তি আপনাকে দেখে হাসছে। এই সব সংকেতই বলে যে আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। কিন্তু প্রদীপের ফুল তৈরি হয় একটি বিশেষ সংকেত। এই সংকেত সবাই পায় না, এটি কেবল তাদেরই মেলে যারা ভগবানের প্রকৃত সাধক এবং অত্যন্ত প্রিয় ভক্ত। এই ফুল প্রতিদিন তৈরি হয় না, মাঝে মধ্যে হয়। অনেকেই ভাবেন যদি এটা ভগবানের সংকেত হয় তবে রোজ হবে, কিন্তু তা নয়। একবারও যদি আপনার প্রদীপে ফুল তৈরি হয় তাহলে বুঝে নিন ভগবান আপনার উপর সন্তুষ্ট। বিশেষ করে সাধনার সময়, নবরাত্রি বা পিতৃপক্ষে এই ফুল বেশি দেখা যায়। এই ফুল গোল সলতেতেও হয়, লম্বা সলতেতেও হয়। অনেকেই মনে করেন লম্বা সলতেতে ফুল হয় না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফুল কখনো গোলাপের মতো, কখনো পদ্মের মতো, কখনো চোখের মতো, কখনো সূর্য বা চন্দ্রের মতো আকৃতিতে দেখা যায়, কখনো কখনো খড়গ বা তলোয়ারের আকৃতিও দেখা যেতে পারে। বন্ধুরা, এই ভিন্ন ভিন্ন আকৃতি বিভিন্ন দেবদেবীর সংকেত বহন করে। যেমন ফুলের আকৃতি হলে তা মা দুর্গার কৃপা নির্দেশ করে, আর খড়গ বা তলোয়ার দেখা গেলে তা মা কালীর উপাসনার ফল বলে ধরা হয়। মহারাজ বলেন, প্রদীপে ফুল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবান আপনার পূজায় প্রসন্ন হয়ে স্বয়ং আপনার ঘরে আসেন এবং প্রদীপের মাধ্যমে সংকেত দেন। যদি প্রদীপ খুব জোরে জ্বলে সেটাও শুভ সংকেত, তবে প্রদীপে ফুল হওয়াকে সবচেয়ে বড় সংকেত ধরা হয়। এখন বন্ধুরা, যদি আপনার প্রদীপে ফুল তৈরি হয়ে থাকে তাহলে এই তিনটি কাজ অবিলম্বে শুরু করুন। প্রথম কাজ, যতক্ষণ প্রদীপ জ্বলছে ততক্ষণ সেই ফুলটি ভাঙবে না। প্রদীপ নিভে গেলে চিমটার সাহায্যে ফুলটি তুলে নিন, তারপর তাতে সামান্য ঘি আর সিঁদুর মেশান। যদি আপনি হনুমানজি বা মা কালীর ভক্ত হন তবে কুমকুম বা চন্দনও মিশিয়ে নিতে পারেন। এরপর সেই মিশ্রণ দিয়ে প্রতিদিন তিলক করুন। এই তিলকের শক্তি এতটাই প্রবল যে আপনার কাজ নিজে থেকেই সফল হতে শুরু করবে। মানুষ আপনার প্রতি ইতিবাচকভাবে ভাবতে শুরু করবে। সামনে থাকা ব্যক্তি আপনার অনুকূলে আচরণ করবে। যেমন সূর্যের তেজ থাকে, তেমনি এই তিলক থেকে আপনার মুখে ইতিবাচক শক্তি প্রকাশ পায়। যদি কপালে তিলক না করতে পারেন তাহলে কানের পিছনে বা ঘাড়ির পিছনে লাগিয়ে নিন। চাকরি না থাকলে চাকরির সম্ভাবনা তৈরি হয়, অসম্ভব সমস্যাও সমাধান হতে শুরু করে। দ্বিতীয় কাজ, আপনাকে মন্ত্র জপ করতে শুরু করতে হবে, যেটা 40 হোক বা সহস্র নাম হোক বা যে কোনো ভক্তিমূলক মন্ত্র যেটা আপনি জপ করতে চান। মহারাজ বলেন, তিলক থেকে আপনি প্রায় 20% শক্তি পান, কিন্তু এই সময় মন্ত্র জপ করলে 80 থেকে 90% পর্যন্ত আধ্যাত্মিক শক্তি লাভ হয়। মন্ত্র জপের মাধ্যমে আগে যেটা অস্পষ্ট মনে হতো তা স্পষ্ট অনুভূতি পরিণত হয়। আপনি ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করেন। তৃতীয় কাজ, ভগবানকে প্রতিদিন ভোগ অর্পণ করুন। বন্ধুরা, দেবজনী, মনুষ্যজনী, জীবজনী সবই ভোগে তৃপ্ত হয়। আপনি মিষ্টান্ন, লবঙ্গ দানা অথবা সবচেয়ে উত্তম প্রথম রুটিতে সামান্য গুড় মিশিয়ে ভগবানকে অর্পণ করুন।
15 থেকে 20 মিনিট পরে সেই ভোগ পুরো বাড়িতে প্রসাদ হিসেবে বিতরণ করুন। ভোগ দেওয়ার সময় চোখ বন্ধ করে ভগবানকে আহ্বান করুন যেন তিনি সেই ভোগ গ্রহণ করেন। এই 3টি উপায় অনুসরণ করলে ভগবান স্থায়ীভাবে আপনার ঘরে বাস করেন এবং সব ধরনের বিপদ আপদ দূর করেন। মহারাজ ভগবানের কৃপা পাওয়ার 8টি লক্ষণও বলেছিলেন। শান্তি ও ক্ষমা, বড় অপমানের পরেও মন শান্ত থাকা, অন্যের দোষ না দেখে গুণ দেখতে শেখা, ভেতরে ও বাইরের পবিত্রতা, ধর্মবিরোধী কাজ থেকে স্বাভাবিকত্ব দূরত্ব, নিজের ভোজনের ফল সবার মঙ্গল কামনায় উৎসর্গ করা, ভজন করেও কিছু না চাওয়া, নিষ্কাম ভক্তি, মান সম্মানে আসক্ত না থাকা, সবার প্রতি দয়া ও সরলতা রাখা। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে তাহলে বুঝে নিন প্রভুর কৃপা আপনার উপর সর্বদা বিরাজ করছে। জয় শ্রীরাম। হরি কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুন। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।